একটা সময় ছিল যখন মুসলমানদের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত বাতিল শক্তিগুলো। তবে কালের ক্রমে মুসলমানরা তাদের সেই শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে, যার ফলে আজ মুসলমানরা বিশ্বব্যাপী নির্যাতনের শিকার হচ্ছে। যার প্রধান কারণ হলো মুসলমান দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের অভাব। তবে এখনো এমনও মুসলিম দেশ রয়েছে যারা একত্রিত হলে ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের 24 ঘন্টা সময় লাগবে না। আজ আমরা এমনই কয়েকটি মুসলিম দেশ নিয়ে আমাদের প্রতিবেদন তৈরি করেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে। প্রতিবেদনের তালিকার 10-এ থাকা দেশটি হলো আরব আমিরাত। আরব আমিরাতের মোট সেনা সদস্য প্রায় 65,000। এই সেনা সদস্যের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। স্থল অভিযানের জন্য তাদের রয়েছে 434টি ট্যাঙ্ক, সেলফ প্রোপেল আর্টিলারি 128টি, রকেট প্রজেক্টর 112টি, বিমান বাহিনীতে বিমান রয়েছে 552টি, নৌবাহিনীতে রণতরী রয়েছে 75টি। আরব আমিরাত এই অস্ত্রগুলো দিয়েই ইয়েমেনের মুসলিম ভাইদের রক্ত ঝরানোর কাজে লিপ্ত রয়েছে। প্রতিবেদনের তালিকার 9-এ থাকা দেশটি হলো মালয়েশিয়া। মালয়েশিয়ার সামরিক বাহিনীতে সক্রিয় সেনা সদস্য প্রায় 1,10,000। এই সেনা সদস্যের কাছে ট্যাঙ্ক রয়েছে 74টি, বিমান বাহিনীতে বিমান রয়েছে 134টি, যুদ্ধজাহাজ রয়েছে 61টি এবং সাবমেরিন রয়েছে 2টি। মালয়েশিয়ার সবচেয়ে বড় শত্রু দেশ হলো মিয়ানমার। প্রতিবেদনের তালিকার 8-এ থাকা দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হলেও এদেশের সামরিক শক্তি অনেক ভালো। বাংলাদেশের সামরিক বাহিনীতে সেনা সদস্য রয়েছে 1,60,000। বাংলার সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 276টি, বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে 44টি, হেলিকপ্টার 67টি। বাংলাদেশের বিমান বাহিনী ও স্থলবাহিনী থেকে নৌবাহিনী অনেক উন্নত। নৌবাহিনীর হাতে রয়েছে 112টি যুদ্ধজাহাজ। বাংলাদেশের সমুদ্রে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে নৌবাহিনীর 2টি অত্যাধুনিক সাবমেরিন। এই 2টি সাবমেরিনের ভয়ে শত্রুরা ভুলেও বাংলাদেশে প্রবেশ করতে চায় না। প্রতিবেদনের তালিকার 7-এ থাকা দেশটি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মোট সেনা সদস্য 8 লক্ষ। এই সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 313টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 153টি, বিমান বাহিনীতে রয়েছে 462টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমান 80টি, নৌবাহিনীতে রয়েছে 282টি রণতরী, সাবমেরিন 5টি, করভেট 24টি। এছাড়া এদের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন। ইন্দোনেশিয়ার বেশিরভাগ অস্ত্রগুলোই তারা নিজেরাই তৈরি করে থাকে। প্রতিবেদনের তালিকার 6 নম্বর দেশটি হলো আলজেরিয়া। আলজেরিয়ার সেনা সদস্য প্রায় 4,70,000। এই সেনা সদস্যের কাছে ট্যাঙ্ক রয়েছে 2024টি, সেলফ প্রোপেল আর্টিলারি 324টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 8টি, করভেট 10টি। আলজেরিয়ার নৌবাহিনী থেকে বিমান বাহিনী বেশি শক্তিশালী। আলজেরিয়ার মোট 11টি বিমান ঘাঁটি রয়েছে। আলজেরিয়ার বিমান বাহিনীতে ফাইটার জেট বিমান রয়েছে 102টি, অ্যাটাক হেলিকপ্টার 45টি, এয়ারক্রাফট 9টি। প্রতিবেদনের তালিকার 5 নম্বর দেশটি হলো মিশর। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হলো মিশর। মিশরের মোট সেনা সদস্য 13,30,000। এই বিশাল সেনাবহরের ট্যাঙ্ক রয়েছে 3,735টি, বিমান বাহিনীতে বিমান রয়েছে 1,053টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 91টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 1,165টি, রকেট প্রজেক্টর 1,235টি। এই বিশাল সামরিক শক্তির কারণে আমেরিকা ও ইসরায়েল মিশরকে তাদের জোটে ধরে রেখেছে মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতা বিস্তারের জন্য। প্রতিবেদনের তালিকার 4-এ থাকা দেশটি হলো সৌদি আরব। সৌদি আরবের মোট সেনা সদস্য প্রায় 5,05,000। এই সেনাবাহিনীর হাতে ট্যাঙ্ক রয়েছে 1,062টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 705টি, রকেট প্রজেক্টর 300টি। আরব বিমান বাহিনীতে বিমান রয়েছে 889টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 34টি। আরবের হাতে এত অস্ত্র থেকে কি লাভ? এগুলো তো মুসলমানদের কোনো উপকারেই আসে না, বরং ইয়েমেনের মুসলিম ধ্বংসে এগুলো ব্যবহার করে থাকে। সৌদি আরব হলো ঘুড়ি, আর এই ঘুড়ির লাটাই হলো আমেরিকা। প্রতিবেদনের তালিকার নাম্বার 3-এ থাকা দেশটি হলো পাকিস্তান। পাকিস্তানের মোট সেনা সদস্য 12,04,000। এই সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 2,680টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 429টি। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হলো পাকিস্তান। এই জন্যই পাকিস্তানকে মুসলিম বিশ্বের সুপার পাওয়ার বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীতে বিমান রয়েছে 1,364টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 53টি। পাকিস্তানের কাছে 165টি পারমাণবিক অস্ত্র রয়েছে। কাশ্মীরের মুসলমানদের জন্য মাঝে মাঝে ইন্ডিয়াকে ধাওয়া করে থাকে এই পাক বাহিনী। প্রতিবেদনের তালিকার নাম্বার 2-এ থাকা দেশটি হলো ইরান। ইরানকে জমের থেকেও বেশি ভয় করে থাকে ইসরায়েল ও আমেরিকা। ইরানের সক্রিয় সেনা সদস্য 6,50,000। এই সেনাবাহিনীর হাতে ট্যাঙ্ক রয়েছে 1,634টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 570টি। ইরানের বিমান বাহিনীতে বিমান রয়েছে 543টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 12টি। নৌবাহিনীতে ফ্রিগেট রয়েছে 60টি, করভেট 3টি,
সাবমেরিন 19টি। ইরান ড্রোন ও রকেট তৈরি করে বিশেষ এক সুপার পাওয়ারে পরিণত হয়েছে। অনেকে বিশ্বাস করে থাকে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। আজকের তালিকার শীর্ষে বা একে থাকা দেশটি হলো তুরস্ক। তুরস্কের সামরিক বাজেট 19 বিলিয়ন মার্কিন ডলার। তুরস্কের সক্রিয় সেনা সদস্য প্রায় 6,65,000। এই বিশাল সেনাবহরের ট্যাঙ্ক রয়েছে 2,435টি, প্রোপেল আর্টিলারি রয়েছে 1,087টি, বিমান বাহিনীতে বিমান রয়েছে 1,500টির বেশি, তার মধ্যে হেলিকপ্টার 600-এর উপরে। তুর্কি নৌবাহিনীতে 250-টির বেশি নৌযান রয়েছে, এর মধ্যে 13টি সাবমেরিন রয়েছে। তুর্কিরা নিজের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। এর পেছনে নেতৃত্ব দিয়েছে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার নেতৃত্বে তুরস্ক পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার তৈরি করে আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। সত্যিকার অর্থে এই 10টি মুসলিম দেশ একত্রিত হলে মুসলমানদেরকে নির্যাতন করা তো দূরের কথা, ভাবতেও কেঁপে উঠবে ইসরায়েল ও পশ্চিমারা। বিশ্বের 157টি মুসলিম দেশ একত্রিত হলে মুসলমানদের বিজয় হবেই হবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।